আপনারা নিশ্চয়ই বাপ চাচার মুখে শুনেছে বসিরহাট জঙ্গল ছিল। শাহ আলী রহমতুল্লাহ আলাইহি উনি জঙ্গলে যে কাঠ কেটে বাঘের পিঠে দিয়ে উনি চলে আসছে। জোরে বলুন, চিল্লে বলে। আচ্ছা, পীর যদি হয় বউ মানে, আমার কথা বুঝতে পারেননি? পীরের বউ মানে খুব কম। জি, শাহ আলী হুজুরের বাড়ি গেছে একদল ভক্ত, যে বলছে হুজুর আমাদের মাগো আমাদের পীর কই, আমাদের পীর কই। শাহ আলী রহমতুল্লাহ বিবি বলছে তোদের পীর কোথায়, তোরা দেখে লিগে যা, আমি দেখবো কি করে। মুরিদেরা ভয় করলো, চিন্তা করলো, আমাদের এত বড় আল্লাহর ওলি শাহ আলী রহমতুল্লাহ আলাইহি আজকে তেনার বিবি কি বলছে, এ ভাষাটা কেমন, ইনি তো অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী। না 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 না, আল্লাহর ওলি আল্লাহর বন্ধুর কথা মন বলবে কেন? একটু দূরে যেয়ে দেখে হুজুর আমার বাঘের পিঠে আপনার মানে কাঠের বোঝা দিয়ে আল্লাহর ওলি বাঘের পিঠে চড়ে চলে আসছে। বাঘ দেখলে ভয় লাগে না বাবা? হ্যাঁ, সবাই চিন্তা করছে ওই তো আল্লাহর ওলি বাঘের পিঠে চড়ে আসছে, সবাই পালিয়ে যাচ্ছে। হুজুর আমার ডেকে বললো বাবারা খবরদার তোমরা পালাবে না, বাঘ তোমাদের খাবে না, ক্ষতি করবে না, আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। মুরিদরা সব দাঁড়িয়ে আছে, হুজুর আমার বাঘের পিঠ থেকে নেবে। মুরিদদের বলছে বাবা মুরিদ তোমরা পালাচ্ছিলে কেন? বলে হুজুর আজকের আপনার বাঘ দেখলাম, আমাদের তো ক্ষতি করবে, আমাদের খেয়ে ফেলবে। দেখে বলছে হুজুর আপনি বাঘের পিঠে চড়ে আপনি চলে এসছে, কিন্তু আপনার বাড়ির বিবি এমন কথা বলে কেন? হুজুর আমার বলেছিলেন ও মুরিদ ভক্তরা আজকে তোমরা আমার চেনো, বাঘ আমার চেনে, কিন্তু বিবি আমার চেনে না। কিছু কিছু ভক্ত বলছে হুজুর ওরাম বৌরি তো ছেড়ে দিলি ভালো হয়, রাখার কি দরকার, যে পীর মানে না। হুজুর আমার বলছে বাবা আমি কেন ছাড়ি নে জানো, আমি ছেড়ে দিলি তো অন্য জায়গায় গিয়ে জ্বালাবে, আমার কাছে থাক। জি আমার কাছে থাক, জ্বলি তো আমি জ্বলি। জি এই ধৈর্য সবর আল্লাহ দিয়েছিলেন হুজুরকে। তাই এমন আল্লাহর ওলি বসিরহাটে শুয়ে আছে, ওনার পাশে একটা বাঘের কবর। চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলা গেল না, আর জোরে বলা গেল না? বসিরহাটে বাঘের কবর আছে না নেই? হ্যাঁ, আল্লাহর ওলির পাশে বাঘের কবর। আপনারা ফুলবাড়ির লোক দেখতে যান কি জানি না, মালদা, বীরভূম, কুচবিহার, জি আপনার ভারতের বহু দূর দূরান্ত থেকে এই বাঘের কবরটা তারা জিয়ারত করতে আসে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার বক্তব্যটা না, আমার বক্তব্য হচ্ছে এইটা, জীবন তৈরি করলে, জীবন গড়লে বাঘ পর্যন্ত তোমার আমার তাবেদার হয়। আর জীবন যদি তৈরি না করতে পারি আমার তোমার 1 টাকা মূল্য না। আজকের বসিরহাট পীরের মজার জিয়ারত করছে কেন এত মানুষ? এই আজকের বিয়ে করতে যাচ্ছে আমার আপনার ছেলে, বসিরহাট হুজুরের দরবারে যে দুয়া লেতায় বিয়ে করতে যাচ্ছে কেন বলো? হ্যাঁ, বাড়ি তো দাদার কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, ওই সেখানে তো জিয়ারত করে না, ওখানে যাচ্ছে কেন? আল্লাহর বন্ধু শুয়ে আছে বসিরহাটের মাওলানা বাগে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আপনাদের রাগ হচ্ছে না তো? জি আজকের বলছি বাবা, স্বর্ণকারে সোনা চেনে কেন? কোষ্ঠী পাথর থাকলে সে কিন্তু বলে দেয় সোনা আছে। আল্লামা রুহুল আমিন ছিল সোনা। কি ছিল? জোরে বলো, কি ছিল? সোনা। এই জন্য স্বর্ণকারেরা বুঝতে পেরেছে ইনি একটা সোনা।
ভাইরা বাবাজিরা, আমি বেশি আলোচনা আপনাদের কাছে দেব না, যেটা আপনারা নিজেরা বলছে ঠান্ডা পড়ছে। আমি গুনাহগার কিছু আলোচনা দিয়ে যাচ্ছি। বাবা, এই পৃথিবীর জমিনের মালিক আমার আল্লাহ, এই দুনিয়াটা চালাচ্ছেন আল্লাহ, সারা বিশ্বের মালিক আমার আল্লাহ। আল্লাহকে মেনে যদি জীবনটা তৈরি করে কবরে যাও বাবা, তোমার পাশে কারুর লাগবে না, একমাত্র তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান কিন্তু বানিয়ে দেয়। যদি জীবনটা তৈরি করতে পারো, গড়তে পারো। আজ আমাদের কপাল, আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছে, আমরা বিশ্ব নবীর উম্মত। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? বিশ্ব নবীর উম্মত। আল্লাহ আমাদের বানিয়েছে বাবা। এজন্য বলছি মনটা নরম করে জীবনটা তৈরি করুন। আমার নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ, জি। আর আমার নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব উনি ছিল কাবার মুতাল্লি, উনি ছিল মক্কা নেতা। হঠাৎ এক সময় আবে জমজমের পানি বন্ধ হয়ে গেছিল, পানি পাওয়া যায় না। যেমন আজমির শরীফে আমার খাজা বাবার সঙ্গে বেয়াদবি করেছিল বলে 3 দিন আজমিরে পানি ছিল না। হ্যাঁ জি, আমার খাজা বাবার দোয়ায় আবার সব পানি পেয়ে গেল। জি, আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ধরে বলেছিলেন, আয় আল্লাহ, আজকের পানির জন্য মক্কা নগরে আজকের হাহাকার পড়ে যাচ্ছে। আল্লাহ গো, যদি আজকের জমজমের পানি সংস্কার হয়, যদি জমজমের পানি পাওয়া যায়, আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে কোরবানি দেব। ও ভাইরা বাবাজি, কি বলবো, আল্লাহর শান, আল্লাহর মহিমা, আল্লাহর ইরাদা। বাবা, কয়েকদিনের মধ্যে ওই জমজমের কূপের পানি আল্লাহ পাক শুরু করে দেয়। ওই জমজমের পানি আবার সবাই নিতে লাগলো। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। জমজমের পানি আবার শুরু হয়ে গেল। কিন্তু আব্দুল মুত্তালিব ভুলে গেছে, জি, উনি 10টা ছেলের ভিতরে একটা ছেলে কোরবানি দেবে, ওনার মনে নেই। রাতের বেলা স্বপ্ন দেখছে, ও মক্কার কুরাইশ, ও নেতা, ও মাতব্বর, ও লিডার, তুমি তো মান্নত করেছিলে কাবা ধরে একটা ছেলের কোরবানি দেবে, কই তুমি তো দিলে না, কি ব্যাপার, ভুলে গেলে কেন? জমজমের পানি চালু হয়ে গেছে বলে। আল্লাহ, আল্লাহ এত বড় রহমত নিয়ামত করলেন, আজকে তুমি ভুলে গেলে কেন? ভাইরা রে, আমরা বিপদে পড়লে আমরা কিন্তু মান্নত করি বাবা, আর যেই বাপার সুস্থ হয়ে যায় আমরা কিন্তু পালন করি না, আমরা পালন করি না। বলার কথা বলি, আল্লাহ এই ব্যায়াম ভালো হয়ে গেলে জোড়া খাসি দেবো, আর দেয় না, আর দেয় না। জি, আল্লাহু আকবার। একজন মহিলা মান্নত করেছে, আল্লাহ আমার ছেলের ব্যায়াম ভালো হয়ে গেলে আমি 3 দিন দুনিয়া থাকবো না। কি জুতির মান্নত বলো দিন বা, জি, 3 দিন আমি দুনিয়ায় থাকবো না। মহিলা মান্নত করেছে, আর মেয়েদের মান্নত তো আলাদা, কখন কি বলে নিজের ঠিক পায় না। আল্লাহু আকবার। এইবার ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেছে, ও তো দুনিয়ায় রয়ে গেছে, যায় না কোথায়। এইবার রাতের বেলা স্বপ্ন দেখছে, মহিলা তুই তো মান্নত করেছিলিস ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেল তুই দুনিয়ার থেকে 3 দিন চলে যাবি, কই গেলি নে তো? হঠাৎ যেন বুকি যেন বাস পড়েছে, একটা ছেলে মরে যাবে। এইবার আল্লাহর আলেমের কাছে গেছে, হুজুর এখন বিপদ, আমি তো 3 দিন দুনিয়ার থেকে চলে যাব, মান্নত করেছিলাম ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেছে, আমি কোথায় যাব?
হুজুর বলছে ওরা মান্যত তোমার কেডা করতে বলো? হ্যাঁ, তুমি যাবে কোথায়? সারা পৃথিবী হচ্ছে আমার আল্লাহর দুনিয়া, যাবে কোথায়? বলছে হুজুর কিভাবে কি হবে বলো, আমি তাই করি। জি হ্যাঁ, মান্যত করলে কিন্তু আদায় করতে হবে বাবা, কত সহজ না বাবা, খুব হিসেব করে মান্যত করতে হবে বাবা। জি আমরা তো ফট করে বলি ফেলি, জি আমার ছেলের ব্যায়াম ভালো হয়ে গেলে আমি দুটো খাসি দেবো, এবার ব্যায়াম ভালো হয়ে গেছে বকরি খুঁজতে, বকরি বলে বকরি দেবো। জি এই মান্যত করলি খাসি আর বকরি দিচ্ছিস, অত সহজ না বাবা। আল্লাহর একজন আলেম বিখ্যাত ওলি, আল্লাহর মাহবুব বাবা, তার জুতোর আংটা ছিঁড়ে গেছে, একটা চামারের কাছে কাছে বাবা চামার, আমার জুতোর আংটাটা সারাই করে দাও, আমি তোমার একটা মশলা শিক্ষা দেব। চামার বলে হুজুর তোমার মশলা আমি কি করব, তোমার মশলা তুমি জানো, দরকার নেই, আমি জুতোর আংটা সারাই করে দেবার পয়সা লাগবে। আল্লাহর ওলি বাবা যখন জুতো সারাই পেলেন না, উনি তো চলে গেলেন, যাবার পরে ওই চামার বাড়িতে চলে গেছে, ওনার বিবি মান্যত করেছিল আল্লাহ আমার যদি একটা মেয়ে কন্যা দান করো, তাহলে আমি কি করব, আমার মেয়ের বিয়েতে দুনিয়ায় যা আছে আমার মেয়ের বিয়েতে আমি দিয়ে দেব। মেয়েটা বড় হয়েছে, বিয়ে বন্ধন দেবে বাবা, স্বামীর গলাখানা জড়ে বলছে স্বামী গো ও স্বামিনী,